আজকের বিশ্বকাপ মঞ্চে শুধু একটি ম্যাচ শেষ হয়নি, বরং জন্ম নিয়েছে এক বড় বিতর্ক। ইরান ন্যাশনাল ফুটবল টিম তাদের শেষ ম্যাচে যে হার মেনেছে সেটিকে ঘিরে এখন তীব্র আলোচনা চলছে পুরো ফুটবল বিশ্বে। আর সেই হারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ফিফাকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য করেছে দলের অধিনায়ক মেহেদী তারেমি। ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরা। শুরু থেকে দুই দলই ছিল সমানে সমান, কিন্তু খেলার শেষ মুহূর্তে ঘটে যায় সেই বিতর্কিত ঘটনা, একটি সিদ্ধান্ত যা বদলে দেয় পুরো ম্যাচের ফলাফল। ইরান দলের দাবি গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ভুল, যা তাদের জয় ছিনিয়ে নিয়েছে। খেলা শেষে অধিনায়ক তারেমি আর নিজের আবেগ ধরে রাখতে পারেনি। তিনি সরাসরি বলেন, আমরা শুধু প্রতিপক্ষের কাছে হারিনি, আমরা হেরেছি একটি সিদ্ধান্তের কাছে। তার কণ্ঠে ছিল ক্ষোভ, হতাশা আর এক ধরনের অসহায়ত্ব। তিনি আরও অভিযোগ করেন, পুরো টুর্নামেন্ট জুড়েই তারা নানা সমস্যার মধ্যে ছিলেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে আয়োজিত এই বিশ্বকাপের ভিসা জটিলতা, যাতায়াত সমস্যা এবং টিম ম্যানেজমেন্টের সীমাবদ্ধতা তাদের পারফরমেন্সে প্রভাব ফেলেছে। তার ভাষায়, মাঠে আমরা লড়েছি, কিন্তু মাঠের বাইরের লড়াইটা ছিল আরও কঠিন। এদিকে ফিফা এর দিকেও আঙুল তুলেছে ইরান দল। তাদের দাবি, এত বড় টুর্নামেন্ট এমন বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। তারা বলছে, VAR থাকা সত্ত্বেও যদি এমন ভুল হয়, তাহলে প্রশ্ন উঠবে আসলে কতটা স্বচ্ছ এই বিচার ব্যবস্থা। ইরানের কোচও ম্যাচ শেষে বলেন, এই ধরনের সিদ্ধান্ত শুধু একটি ম্যাচ নয়, একটি দেশের স্বপ্ন ভেঙে দেয়। তিনি দাবি করেন, বিষয়টি তদন্ত করা উচিত এবং ভবিষ্যতে যেন এমন অন্যায় না হয় তা নিশ্চিত করতে হবে। অন্যদিকে ফুটবল বিশ্লেষকেরাও এই ম্যাচ নিয়ে দ্বিধা বিভক্ত। কেউ বলছে এটা ছিল মানবিক ভুল, আবার কেউ বলছে এটা স্পষ্টভাবে একটি গেম চেঞ্জিং সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। সবশেষ ইরান দল তাদের বার্তায় জানায়, তারা হার মেনে নিয়েছে, কিন্তু এই হারকে তারা ন্যায্য বলে মনে করে না। তাদের চোখে এটা শুধু একটি পরাজয় নয়, বরং একটি বিতর্কিত অধ্যায়, যা দীর্ঘদিন মনে থাকবে ফুটবল প্রেমীদের। ফুটবল যেখানে আনন্দের, সেখানে আজ উঠে এসেছে প্রশ্ন, ন্যায্যতা কোথায়? আর সেই প্রশ্নের উত্তর খুঁজছে এখন পুরো বিশ্ব।